আমি আরেকটা ঘটনা বলি, দেখেন আপনি অবাক হবেন। একটা পরিবারে হাসব্যান্ড, ওয়াইফ, বাচ্চা ২ টা, সবাই ফ্রিল্যান্সার। হুম। করোনার মধ্যে কি হয়েছে, চাকরি চলে গেছে। আমার কাছে আসছে একদিন। স্যার আমি তো মিড লেভেলে জব করতাম। মাসে লাখের উপর বেতন ছিল। আজকে কিছুই নাই। হঠাৎ করে কি করলো ওই কোম্পানি, যারা বড়, বড় অফিসার ছিল, যারা বেশি বেতন পেত ১ লাখের উপরে, তাদের সবার চাকরি বাদ দিয়ে দিয়েছে। কোন কারণ ছাড়া। কারণ করোনার সময় তখন সংকুচিত করতে হয়েছে। তো উনি আমাকে বললেন, "স্যার কি করব?" আমি বললাম যে, "ফ্রিল্যান্সিং করেন।" বলছে, "আমার বয়স তো ৫০ প্লাস হয়ে গেছে।" "পারবো।" আমি, "ইনশাআল্লাহ পারবেন।" উনি ইংলিশ শিখলেন, ফ্রিল্যান্সিং করলেন, নিজে শিখলেন। তারপর উনার ওয়াইফকে শেখালেন। এরপরে উনার বাচ্চাকে ২ টা বাচ্চা, ছোট, ছোট বাচ্চা। সবাই এখন ফ্রিল্যান্সার। বাহ! আজকে ওই ফ্যামিলিতে আপনি দেখেন মনে হয় ২ লাখের উপর ৩ লাখের উপর ইনকাম আছে প্রতি মাসে। সবাই মিলে। সবাই দারুণ মিলে। একটা ব্যাপার। আমি কেন বলছি ঘটনাগুলো? প্রত্যেককে আমি বলব যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি করেন। সরকারি জব করেন, পাশাপাশি করেন। বেসরকারি জব করেন, পাশাপাশি করেন। আপনি একটা প্রতিষ্ঠানের জিএম, পাশাপাশি করেন। করেন, আপনি কারেক্ট। দোকানদার, পাশাপাশি করেন। শেখেন। শিখতেও তো ৬ মাস লাগবে। আমরা তো অনলাইনে করাচ্ছি, অফলাইনে করাচ্ছি। আমাদের তো কোর্সগুলো লেভেল 1 টু টা অনলাইন আছে। ফ্রিল্যান্সিং তো অনলাইনেই আছে। তার মানে যত দূরেই থাকেন তো করতে পারছেন। দেশের বাইরে আছে, সিঙ্গাপুরে আছে, মালয়েশিয়াতে আছে, অনেক জায়গায় আছে। অনেক কষ্ট করছে। তোমরা করো, আপনারা করেন। আপনারা একটু, একটু টাকা জমিয়ে ওখান থেকেই করেন। অনলাইনে শুরু করেন। যখন আপনারা মালয়েশিয়াতে বসে আপনি ইনকাম করছেন ২০,০০০ আর ৳২০,০০০ ফ্রিল্যান্সিং থেকে করেন। আপনি সৌদি আরবে আছেন, একজন বলল যে আজকে ১২ বছর ছিলেন। কত পেতেন? প্রায় ৳২১,০০০ পেতেন। ফ্রিল্যান্সিং শিখলে তো আরো ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০ যোগ হতে পারত। এজন্য প্রত্যেককে বলব শিখেন। একটা পরিবারে একটি বাড়ি, একটি খামার, একটি বাড়ি, একটি ফ্রিল্যান্সার। আজকে আমি বলব, কথাটা চেঞ্জ করছি। একটি বাড়ির যতগুলো মেম্বার সবগুলো ফ্রিল্যান্সার। তাহলে এই দেশে কোনদিন বেকার থাকবে না ইনশাআল্লাহ।